তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি চলে এসেছি সৌরভ আপনাদের সাথে অনেকদিন পর। তো এই অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি বানাবো আলু মাখার। তো সেটা দেখুন, তার জন্য আরও কড়াই চাপানো দেওয়া আছে, গরম করা আছে। তো এখন সকালে হয়েছিল রুটি মাছের রান্না, আর আলু আছে তলায়, এই যে আলু। আর এখন আমি পেঁয়াজ কাটবো। তো পেঁয়াজ মাখাতে ভর্তাটা বানাবো, আর ঝাল ঝাল করে বানাবো ভালোই। তো আর তোমার খালি দেখতে থাকো। এখন পেঁয়াজটা কেটে নিই। তো কাটার পর আমি এটা ভেজে নেবো, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো সেটা আমি ভেজে নেবো। তোমরা দেখতে থাকো, আমি যতক্ষণ কাটতে থাকি। তো আমার কাটা হয়ে গেছে সব। এখন এবার আমি খালি ভাজার পালা। আর কড়াইতে এবার তেল ঢেলে দেবো আমি। তো পেঁয়াজটা সাইড করে এখন তেলটা ঢেলে নেবো এখন। তো ঢেলে দিয়েছি আমি। তো ঢালার পর পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো ভিতরে। তো দেখতে থাকুন। পেঁয়াজগুলো আবার দিয়ে আগে দিয়ে যেহেতু আমার কড়াইটা গরম করা ছিল, তাই বেশি গরম করতে হয়নি। তো পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এবার নাড়াবো খুন্তি দিয়ে। দেখতে থাকুন আপনারা। ভালো করে খুন্তি নিয়ে নাড়িয়ে নেবো এবার। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন হয়ে গেছে, আমি এখন ভালো করে ভেজে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো। লাল লাল হয়ে গেলে আবার নাড়াচাড়া দেবো, হয়ে গেছে নাড়াচাড়া করবো। আর পুরো ঠাম্মা পিছনে তরকারি এনেছিল, সেই তরকারিতে এখন ঠাম্মা খাচ্ছে, কারণ তরকারি কম পড়ে গেছিলো যেহেতু, তাই। তো এখন হয়ে গেছে খাওয়া আমার।